না না স্বর্ণ তো তুলে গিয়ে যাইতে মাছ বেচতে লেগে গিয়ে আমাদেরকে যদি তারা নিরাপত্তা না দেয় আমরা কিভাবে দেশে বসবাস করব। রাউজানে প্রবাসী ও ফার্নিচার ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার 17 জুলাই দিবাগত রাতের যে কোনো সময়ে রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়া এলাকার দোস্ত মোহাম্মদের নতুন বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 85,000 কোটি আমলগে 8.5 করে স্বর্ণ লাগে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন এলাকার দোস্ত মোহাম্মদের বড় ছেলে ডেকোরেটর ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ তসলিম উদ্দিন খান এবং ছোট ছেলে প্রবাসী মুসলিম উদ্দিন খান। এই ঘটনায় চোরের দল 8.5 ভরি স্বর্ণালঙ্কার, ফার্নিচার বিক্রির নগদ 85,000 টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী তসলিম উদ্দিন খান বলেন, একটা পারিবারিক দাওয়াতে পরিবারের সবাই ঘরে তালা দিয়ে শহরে গিয়েছিল। এই সুযোগে রাতের যে কোনো সময় চোরের দল দরজার বাইরের হুক ভেঙে ভেতরে প্রবেশ করে হুক লাগিয়ে দেয়। ঘরের প্রত্যেকটি কক্ষের আসবাবপত্র ভেঙে কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে আমার ছোট ভাইয়ের বউয়ের 6 ভরি স্বর্ণালঙ্কার, আমার বউয়ের 2.5 ভরি স্বর্ণালঙ্কার, ফার্নিচার বিক্রির নগদ 85,000 টাকা, আমার বাবার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকালে আমার মামাতো বোন রাস্তা দিয়ে যাওয়ার পথে গেট খোলা এবং ঘরের ভেতরের হুক লাগানো দেখে আমাদের ফোন করে জানায়। আমরা ঘরে এসে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে ফোনে জানিয়ে দিই। আমরা আমার আব্বা মা, আমার ফ্যামিলি এরা বেড়াতে গেছিল। ওই বেড়াতে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার 17 তারিখ বৃহস্পতিবার রাত্রে দরজা ভেঙে, তালাটা আপনারা দেখছেন, পাকা ঘরের দরজা গ্রাইন্ডার দিয়ে কাটছে, কেটে ঢোকার পর ঘরের মধ্যে মালামাল যতটুকু পাইছে ততটুকু নিয়ে গেছে, আর যতটুকু আছে ততটুকু ব্যবহার অনুপযোগী করে গেছে। এবং আমাদের ঘরের মধ্যে আমার আম্মা এবং আমার 2টা ফ্যামিলি, আমাদের আগে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল, আমাদের প্রায় 100 ভরির মতো স্বর্ণ অলঙ্কার ছিল, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে স্বর্ণ অলঙ্কার গুলো বিক্রি করে গেছি। আমার আপাতত অল্প অল্প করে 3-4টা ফ্যামিলি লোকের 8.5 ভরির মতো স্বর্ণ ছিল, আর 85,000 টাকা আমার ভাইয়ের চিকিৎসার জন্য, আমার ভাই বিদেশ থেকে আসছে, ওনার চিকিৎসার জন্য লাগছিলাম আমি, ওই টাকাটা নিয়ে গেছে। ওরা সামনের দিকে ঢুকছে, পিছন দিকে বের হয়ে গেছে। সারা রাত পরে তারা আমাদের ঘরের মধ্যে তাণ্ডব করেছিল। হ্যাঁ, আসবাবপত্র যেগুলো নষ্ট করছে, যেগুলো কাপড় চোপড় নষ্ট করছে, এগুলো তো আমরা এমনি আনুমানিক করতে পারবো না। আনুমানিক করতে গেলে ওখানে 2-4 লাখ টাকার মালামাল তো নষ্ট করে গেছে। এদিকে 18 জুলাই শুক্রবার বিকাল 4টার দিকে চুয়েট ফাঁড়ির ইনচার্জ SI মামুন ও নোয়াপাড়া ফাঁড়ি SI মোহাম্মদ হারুন সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, শুক্রবার দুপুরে আমরা মৌখিক অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগীরা এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সকালে আইন দা আছে মারা গিয়ে দাঁড়া সন লুটিতে মানে ঠিক করতে যাইদি তো আই হালিয়ে গিয়ে তো দেখি গেটি খোলা টনুরিয়ে ইয়ান দিদি তালা মারা দেবো। তার এ সকালে আর 11:30 বাজে আসি দে, এত ঠিক আছে লাগতো 11:30 বাজে আসি দি। আর সকালে যা তাবার আই ওই ইয়া করে ফেললে যায়, ইনটিক করে ফেললে যায়। আই আতে কি গেট হাঁকি না হো তারা নয় না গেটটা খোলা, তারপর আতে কি সাইড দি দেখি দি তালার গায়ে তালা লই দরজা ফাঁক মেন সাই গেটি তাহার যেতে কোলা আয় আয়ের সাদি কিরা হ দিকে আহো তারা তো তাহাদের দরজা এই তালা খোলা তাইব। এখন তালার গায়ে তালা লই গেট কা কোলা যা টানটা ভাঙ্গা দেখ কি আর গাড়া ফানে ছুটি গিয়ে আয় দূরে গেতে ঘরত আয় বাবি দিয়ে বাইয়ের ফোন দিলি তারা সকাল নয়নি ওরে লাস্টটা নদর রে আয় আর বোন ফোন দি ফরিদপুর ফোন দিয়ে এখন আর বোন আবার তারা ফোন করছি, আবার আয় আর ফুট বাইবের ফোন করছি তো তারা হইয়ে রাখা ঘর নডুকি হাঁদা ঘর কেলুকি তাকে আয় আর নডুকি আর পর গুমতুন ডাকিয়ে আর পর হাতে ন মহা দয় ফুট তারপর আয় আর জেডি এই বাইফুট টাইফুট ডাকে আনি বলো ইন্দি ইয়ে তো কোলা আসলে কুলি দিয়ে হনবাত গেট দরজা সাইরবাং কুলা নাজার তাহার আত্মা লাগাত দেবে ভিতর নাকাইনি হাল্লার বাইরে তুমি বন্ধ না ভিতর তুমি বন্ধ সিস্টেম লাগে দরজা সাইরবান চাই তারপর আর হাত আমু আইন দি যায় আর ফাইন দিকে হাত আমু বাঁধা তো আর ওই তোর ইন্দি যায় ইন্দি গলো আই ইন্দি যায় দেখি দি তাহার যেটা তারা 3-4 জন দুধ দিয়ে হাত আমু গেট দরজা খোলা দরজা খোলা নাচি কেড়ে রাখান দিতে হ্যাঁ পিছু দি দরজা খুলে আজ তো একটা ব্যাগিন দিয়ে আফুর রুম সাইড দিতে আর 17 বাজার আবার আবাইয়ের রুম ঢুকি দেড় 17 বাজার আবার বগুলোর রুম যাই দেড় এই অবস্থা। আরে গেলাম নিয়ে কেন অনুষ্ঠানে গেলাম
তখন মানে রাত্রে তাই কোন সকালে আই যাই সোনাটা অনেক কিছু করে না যায় 8.5 ভরি মতো স্বর্ণ আছিল আর আরো মানে 85,000 কোটি আছে 85,000 কোটি আছিল মানে আর ফার্নিচারের দোকান আছে ওই গাছর টি আর কি 85,000 কোটি আন লগে 8.5 ভরি স্বর্ণ লগে যে আরো জিনিসপত্র গিয়া করছে মানে লুটপাট করছে তসমস করছে ভাই আসিলাম ননর রাতি আসিলাম আর ওই ফ্যামিলি হল বেড়াইতে গেল বিয়ে বাড়ি মেয়ে প্রাইভেট বিয়ে আছে বিয়ের মেয়ে বেড়াইতে গেল আইনের ঘরত আসিলাম এলে তোর আগর লাইট আগর লাইট ঘরত আসিলাম দিনের 9টা বাজে বেকি সাইড বাজে সাইতে বাঁধিয়ে রাই আর ওই বিয়ানকে দোকানত গই দোকানত যাইয়ে একটু খাস কর্ম করতে ওগুলো শরীর তো আর খারাপ লেগে গেল নয় আর ওইটার অত নয় যে বিয়ে বাড়ি বেড়াইতে গেল প্রাইভেট সেখানে গিয়ে বেড়াইতে গেল তার নয় তুই তারা নয়নের পরে অনর এই এনে আজকে এখন 9টা বাজে খবর হত যে 8:30 9টা বাজে হত দিবে আর গিয়া লাগে বানি লাগে মাই ভাজিবে ছিল নি খবর দিবে দিবে খবর হত দানোর এখন তোমার আর ঘর দরকার ভাঙা দেখেছে তো তারপর আর আজ তো আমি আসলে বলতে চাই দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশ ব্যাপী যেই দেশের মধ্যে যে অরাজকতা আসলে এগুলো যারা অরিজিনালি বিএনপি করে বা যারা অরিজিনালি বিএনপি পার্টি করে এরা এই দুষ্কৃষ্টকারী, কারণ বিএনপির মধ্যে এরকম দলের মধ্যে এরকম কোনো লোক নাই। কিছু অসাধু চোর ডাকাত সন্ত্রাস এ সমস্ত কর্মকাণ্ডের কাজে জড়িত এবং কিছুদিন আগে প্রকাশ্যে পাহাড়তলী বাজারের মধ্যে আমাকে আমার দোকানে গুলি করেছিল। তো আমি আসলে খেয়ে বা কারা দেখি নাই, আমার ঘরের মধ্যে কারা ঢুকছে সেটাও দেখি নাই। আমি রাউজানের যারা জনপ্রতিনিধি আছে, যারা জনগণের সেবক হিসেবে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা দায়িত্ববান আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনার ল্যাব আছে, বিজিবি আছে, প্রত্যেকটা প্রশাসনের কাছে আমরা দাবি করি সাধারণ জনগণ হিসেবে আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা ব্যবসা করতে চাই, মা বাপ ছেলে সন্তান নিয়ে আমরা বসবাস করতে চাই। আমাদেরকে যারা জনপ্রতিনিধি এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে আমরা আমাদের নিরাপত্তা চাই, কারণ আমাদেরকে যদি তারা নিরাপত্তা না দেয় আমরা কিভাবে দেশে বসবাস করব। তো আমার আকাল আবেদন, আমি কারো দিকে আঙ্গুল দেখাইয়ে কারো অভিযোগ করতেছি না, কারণ আমি দেখি নাই। ওই আইনশৃঙ্খলা বাহিনী মাধ্যমে আমরা চাই এই জিনিসটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিকে চিহ্নিত করে এইটা আইনের আওতায় আনলে আমরা অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই।